বলছে প্রভু শরীর আমার খারাপ নয়, কিন্তু মনটা আমার বড় খারাপ। বলছে কেন? না বহুদিন আমি মরতে যাইনি, মরতে কোনো খবর পাইনি, তাই আমার মনের ইচ্ছা মরতে আমি একবার ভ্রমণ করতে যাবো। বলছে খুব ভালো জিনিস যেও, তবে সর্বপ্রথম যাবে যেখানে আমার নাম গুণগান হয়। এরপর নারদ চলেছে মরতে। নম নারায়ণ তবে ওনার আমি দর্শন কবে পাবো? বলছে বাবা তা তো আমি বলতে পারবো না। বলছে না আপনার বলতেই হবে, আপনি নারায়ণের কাছ থেকে আসছেন, ভক্ত বড় সস্ত। নারদ গোলকে ফিরে গেছে। নারায়ণ জিজ্ঞাসা করছে নারদ তুমি এত তাড়াতাড়ি ফেলে মর্তের খবর? বলছে বলেন না প্রভু, মর্তে আপনার এমনই একটি ভক্ত রয়েছে, সে আপনাকে ছাড়া কিছু জানে না, তবে উনি আপনার দর্শন কবে পাবেন? বলছে ওই যে নীল গাছটা দেখলে, ওই নীল গাছে যতগুলি পাতা আছে এতবার উনি পৃথিবীতে আসা যাক, তারপর উনি আমার দর্শন পাবেন। ছেলে কিন্তু সেই নীল গাছ বসে নারায়ণ নারায়ণ করছে। যে নারায়ণ বলছে ঋষি এলেন? বলছে হ্যাঁ বাবা। বলছে বলুন ওনার আমি দর্শন করবো। বলছে এই যে বাবা তোমার নীল গাছ দেখছো, এই নীল গাছে যতগুলি পাতা আছে এতবার তুমি পৃথিবীতে আসা যাক, তারপর না তুমি দর্শন করো। ছেলেকে আনন্দে নিত্য আরম্ভ করে দিয়েছে। বলছে দর্শন তো আমি একদিন পাবো, আজ না হয় কাল একদিন তো পাবো। নারদ চোখ দিচ্ছে, পিছন দিকে চেয়ে দেখতে গেলে শঙ্করচক্র গোলাপদ্ম চতুর্ভুজ নারায়ণ। বলছে প্রভু আপনি? বলছে নারদ ওর বিশ্বাস আমাকে আসতে বাধ্য করেছে, ওর যে আত্মবিশ্বাস। তাহলে বিশ্বাস থাকলে মা ভগবানের কৃপা পাওয়া যায়। বলে আচ্ছা ধরেন এবার বলো তো বিশ্বাসের মায়ের নাম কি? বলে কেন? বিশ্বাসের মায়ের নাম হচ্ছে ভক্তি। বলে বা তাহলে দেখছি তোমাদের মহারাজের আমাদের প্রতি ভক্তিও রয়েছে। ভক্তি থাকলে মা ভগবানের কৃপা। শাস্ত্র মানুষ শিবাস সন্ধ্যার দিকে বেরিয়ে আসছে, দেখছে বাড়ির সামনে তিনটি বৈষ্ণব। শিবাস আনন্দে আত্মরা কি আজ আমার মহাভাগ্য, আমার বাড়িতে বৈষ্ণব ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, সেবার ব্যবস্থা করেছে। যেই সেবায় গেছে প্রভু আপনারা বিশ্রাম করলেন, একটু বাতাস করে। বলছে না শিবাস তুমি আগে সেবা পেয়ে নাও। না প্রভু আমার মহাভাগ্য, আপনারা বহু কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, আপনারা বিশ্রাম করলেন, একটু বাতাস করে। শিবাস বাতাস করেই চলেছে। সকাল হয়ে গেছে, প্রভুকে স্নান করা দেবে, গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গায় স্নান করতে গিয়ে শিবাসের মনে পড়ে গেল আমি করেছি, প্রভুকে যে সন্ধ্যায় স্নান দিতে আমি ভুলে গেছি। শিবাস দেখছে মহাপ্রভু হিতজ্ঞ দরজাটি বন্ধ করে দিয়েছে।
শিরাজ দরজায় মাথা দিচ্ছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আপনি দরজা খুলুন। মহাপ্রভু ভিতর দিয়ে দরজা নিয়ে শিরাজের হাতে বলছে, শিরাজ তুমি এতদিন আমার সেবা দিয়েছো, আমি আনন্দ পাই, আজ তুমি আমার ভক্তদের সেবা দিয়েছো, তোমার কৃপা হয়ে গেছে। তাহলে ভক্তি থাকলে মা ভগবানের কৃপা পাওয়া যায়। তাই ভগত বৎসল হরিয়াছে যে করেন ভক্তি, দেখো ভক্তের লাগি হয়েছে প্রভু আমার, তাই ভক্ত আমার মাতা পিতা মাগো, ভক্ত আমার দেখো ভক্তের লাগি নাম দিয়েছেন প্রভু বাঞ্ছা, তাই ভক্তের ঘরে থাকেন প্রভু মাগো, ভক্তের হাতে খান। দেখো ভক্তি ভাবে প্রভু, তাই ভক্তের কথা ভাই কিছু আজ বলিয়া যায়, দেখো কুণ্ডে পড়ে পল্লবের মন, তাই ভক্তের কথা ভাই কিছু আজ বলি তব কাছে, দেখো ভক্তের লাগি নন্দের তাই ভক্তের কথা মাগো আজ কিছু বলি ধীরে ধীরে, দেখো ভক্তের লাগি হয়েছে প্রভু একদিন বলি বলে বা, তাহলে দেখছি তোমাদের মহারাজের আমাদের প্রতি ভক্তি হয়েছে, ভক্তি থাকলে মা ভগবানের কৃপা হয়। বলে আচ্ছা ধরুন এবার বলো তো ভক্তির মায়ের নাম, ভক্তির মায়ের নাম হচ্ছে মুক্তি। বলো তাহলে তোমাদের মহারাজ মুক্তি পাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ করেছে। আচ্ছা দাঁড়ান, তোমাদের মহারাজ মুক্তি পাওয়ার জন্য যে আমাদের নিমন্ত্রণ করেছে, এবার বলো তো তোমাদের মহারাজের পুত্র কন্যা, বলো আমাদের মহারাজের যদি পুত্র কন্যায় থাকে তাহলে এই রাজমহলের মধ্যে যোগ্যই বা কেন আপনাদের নিমন্ত্রণ নেওয়া, কেননা সাত রানী তার গো আজ মহল ভিতরে বংশ বলে বলে শোনো শোনো দারুণ রে, আজ তোমারে কি কব জেনে শুনে আপনার ও জান গৌরে দেবা মা যেই নেই বলে ব্রাহ্মণ বৈষ্ণব সকলেই চলে গেলে মহারাজ এসে দারুণকে ডাকতে বলে দারোয়ান, এই সিন্ধুকানগরের ব্রাহ্মণ বৈষ্ণব আজ প্রত্যেকে আমার রাজ দরবারে এসেছে, তারা আবার চলে গেলেন কেন? তুমি কি তাদের কোনো মন্দ বাক্য বলেছো? বলো গো মহারাজ, আমি তাদের কোনো মন্দ বাক্য, তারা এসে আমায় জিজ্ঞাসা করলেন তুমি এই সদর দরজার, তাই বললাম আমি এই সদর দরজার একজন দারোয়ান। তাই আমায় জিজ্ঞাসা করলেন তোমাদের মহারাজ আমাদের কি জন্য বললাম শুধু ডাক বলে তো নয়, আমাদের মহারাজ রাজমহলের মধ্যে একটি যজ্ঞ আরম্ভ করেছে, সেই যজ্ঞে আপনাদের সকলে নিমন্ত্রণ করেছেন, তাই জিজ্ঞাসা করলাম আপনার পুত্র। বললাম আমাদের মহারাজের যদি পুত্র কন্যায় থাকবে তাহলে রাজমহলের মধ্যে যজ্ঞই বা কেন আপনাদের নিমন্ত্রণ কি জন্য, তাই সকলেই চলে গেল। তাহলে না খাইব আজ না খাইব অনেক পুত্র